নমস্কার। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে নতুন পিএম কিষাণ অ্যাপ্লাই করবেন। পিএম কিষাণ অ্যাপ্লাই করার জন্য আপনার কাছে 4টে ডকুমেন্ট থাকা বাঞ্ছনীয়। প্রথমত আধার কার্ড, দ্বিতীয়ত রেশন কার্ড, থার্ড হচ্ছে পর্চা এবং চতুর্থত আধারের সঙ্গে লিঙ্ক থাকা ফোনটা। অবশ্যই এক্ষেত্রে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু আপনাকে সিএসসি সেন্টার থেকে এই কাজটি করতে হবে। সিএসসি থেকে কি করে পিএম কিষাণ অ্যাপ্লাই করবেন তার জন্য ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, কাইন্ডলি সেটা একবার গিয়ে দেখে নেবেন। অবশ্য এখন পিএম কিষাণ অ্যাপ্লাই করার জন্য 2019 সাল কিংবা তার আগেকার পর্চা চাই। কারেন্ট পর্চা দিয়ে কিন্তু পিএম কিষাণ অ্যাপ্লাই হচ্ছে না। এবার যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তাদের এরিয়া ওয়াইজ কিন্তু আলাদা সিস্টেম থাকতে পারে। অ্যাপ্লাই করার জন্য নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশনটার উপর ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে দুটো অপশন ওপেন হবে, রুরাল এবং আরবান। রুরাল অর্থাৎ গ্রাম্য, আরবান অর্থাৎ শহর। আপনাদের ক্ষেত্রে যেটা সঠিক সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে আধার নাম্বার পুট করবেন। তারপর আধারের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বারটা এখানে পুট করে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন। তারপর এখানে যে ক্যাপচা ভ্যালুটি আছে সেটা পুট করবেন এই ক্যাপচা কোডের ঘরে। তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আমার ফোনে কিছুক্ষণের মধ্যেই একটি ওটিপি চলে এসেছে। ওটিপিটি আমি এন্টার ওটিপি এই ঘরে পুট করেছি। তারপর দেখুন এখানে ক্যাপচা ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। আবার ক্যাপচা ভ্যালুটা এখানে পুট করে সাবমিট করবেন। এরপর আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার। সেখানে এই ওটিপিটা পুট করে, অর্থাৎ এই ওটিপির জায়গায় ওটিপিটা পুট করবেন। তারপর ক্যাপচাটা দেখুন আবার চেঞ্জ হয়ে গেছে। ক্যাপচাটা এখানে আবার সঠিকভাবে পুট করে ভেরিফাই আধার ওটিপি এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে মেন যে ফর্ম তার ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। এখানে ম্যাক্সিমাম জিনিস কিন্তু আধার থেকে ফ্যাচ হয়ে যাচ্ছে। অ্যাড্রেস, তারপর আপনার নাম, হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম, এগুলো কিন্তু ফ্যাচ হয়ে যাচ্ছে। যে জিনিসগুলো আপনাকে ফিল করতে হবে সেগুলো একবার দেখে নিন। প্রথমে এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট কী আছে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লক যেটা আছে সেটা সিলেক্ট করবেন এবং আপনার ভিলেজ যেটা আছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এগুলো সব কিছু সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, জেনারেল, এসসি, এসটি না ওবিসি। তারপর ফার্মার টাইপটা সিলেক্ট করবেন। যদি আপনার 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে স্মল করবেন, অন্যথায় আদার্স রাখবেন। তারপর ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি পুট করতে হবে। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনি পেয়ে যাবেন আপনার পর্চা থেকে। এটা হলো একটি পর্চা। দেখুন এখানে ব্র্যাকেটে যেটা লেখা আছে এটাই হলো আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি 0207-093। এরপর আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে পুট করতে হবে। ডেট অফ বার্থ অটোমেটিক এখান থেকে ফ্যাচ হয়ে গেছে এবং এখানে বলা হচ্ছে আপনি কি পিএম কিষাণ মানধন যোজনা অ্যাকসেপ্ট করতে চান। যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন। পেজটিকে স্ক্রোল করে আমি একটু নিচের দিকে আনলাম। এরপর আপনাকে আপনার জমি জায়গার হিসেব দিতে হবে। প্রথমে বলা আছে ওনারশিপ, মানে আপনার যে জমিটা আছে সেটা আপনার সিঙ্গেল না জয়েন্টলি, মানে আপনার একার নামে আছে না দুজনের নামে আছে সেটা সিলেক্ট করবেন। এর আমি সিঙ্গেল রাখছি, জয়েন্টলি হলে জয়েন্টলি সিলেক্ট করবেন। তারপর অ্যাড অপশান ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে। প্রথমে খাতা নাম্বার অর্থাৎ খতিয়ান নাম্বার যেটা আছে সেটা পুট করবেন। পর্যায়ে খতিয়ান নাম্বার বলে স্পষ্ট লেখা থাকে, এটাই ওই ঘরে পুট করবেন। তারপর আছে দাগ নাম্বার। দাগ নাম্বার বলতে পর্চায় দেখুন দাগ নাম্বার বলে পরপর দেওয়া আছে, শুধু এইগুলো ফিল করবেন। এখানে বলে রাখি সালি জমি, মানে যেগুলো তো চাষযোগ্য জমি সেগুলোই আপনি ফিল করবেন। দেখুন এখানে পুকুর আছে, বাস্তু আছে, এই দুটো কিন্তু ফিল করলে হবে না। শুধুমাত্র সালি যেমন 406, 416 এগুলোই আপনাকে ফিল করতে হবে। এইভাবে কমা দিয়ে দিয়ে একটা একটা দাগ নাম্বার আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনার জমির যে পরিমাণটা আছে টোটাল, মানে সালি জমি মানে চাষযোগ্য জমি, সেটা আপনাকে হেক্টরে কনভার্ট করে দিতে হবে। এরিয়াটা শতক থেকে হেক্টরে কনভার্ট করার জন্য গুগলে সার্চ করবেন শতক টু হেক্টর। এখানে শতক টু হেক্টর কনভার্সেশন বলে একটা অপশন পেয়ে যাবেন। এছাড়া গুগলে অনেক অপশন থাকে। এখানে সরাসরি আপনার জমির যেটা পরিমাণ আছে 39 শতক, এখানে দেখুন হেক্টরে কনভার্ট হয়ে গেল 0.1578। আমি প্রথমটাই রাখছি 0.15। এটা আমি এই হেক্টরের ঘরে বা এরিয়ার জায়গায় বসিয়ে দিচ্ছি। তারপর আপনাকে দেখাতে হবে আপনার ল্যান্ডটা ট্রান্সফার কবে হয়েছে, মানে ধরুন আপনি জমিটা কিনেছেন, তাহলে সেটা কবে কিনেছেন, 1-2-2019-এর আগে না 2019-এর পরে, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর ল্যান্ড ট্রান্সফার ডিটেল, অর্থাৎ ল্যান্ডটা মানে জমিটা আপনি কিভাবে পেয়েছেন। যদি উত্তরাধিকার সূত্রে পান তাহলে ডেথ অফ হাজব্যান্ড বা ডেথ অফ ফাদার, মানে আপনার বাবার মৃত্যু হয়েছে তারপর আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, ওপরের অপশন দুটো সিলেক্ট করবেন। যদি কিনে থাকেন তাহলে পারচেজ অফ ল্যান্ড সিলেক্ট করবেন। যদি দানপত্র হিসেবে পেয়ে থাকেন তাহলে গিফটেড সিলেক্ট করবেন। এইভাবে কিন্তু আপনার যেটা সঠিক মনে হবে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি ডেথ অফ ফাদার হয় মানে উত্তরাধিকার হিসাবে পান, তাহলে এটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার বাবার আধার নাম্বার এখানে পুট করতে হবে। আর যদি মনে করেন আপনি পারচেজ অফ ল্যান্ড করবেন তাহলে কিন্তু এখানে কারোর আধার নাম্বার পুট করতে হচ্ছে না। তারপর ল্যান্ড ভেস্টিং ডেটটা এখানে দিয়ে দেবেন, মানে কবে জমিটা হস্তান্তর হয়েছে সেই ডেটটা এখানে বসাবেন। এটা আপনি দলিলে পেয়ে যাবেন। এখানে সবকিছু পুট করে দেওয়ার পর আমি এখানে সবকিছু পুট করে দিচ্ছি মোটামুটি। তারপর অ্যাড অপশনটায় ক্লিক করবেন। অ্যাড করার সঙ্গে সঙ্গে টোটাল ডিটেলগুলো ওপরে চলে এলো। যদি মনে হয় থাকে কিছু ভুল হয়েছে তাহলে ডিলিট বাটন প্রেস করে আবার নতুন করে দিতে পারেন। এবার যদি মনে হয় আপনার অন্য কোনো খতিয়ান আছে তাহলে ঠিক একইভাবে এখানে খতিয়ান নাম্বার দাগ নাম্বার পুট করে আবার অ্যাড করবেন, তাহলে অটোমেটিক সেটা নিচে চলে আসবে। এরপর আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি আপনার কাছে জমির পর্চা থাকে সেটাকে স্ক্যান করে পিডিএফ আকারে 200 কেবির মধ্যে আপলোড করে দেবেন। আপলোড করা হয়ে গেলে সেভ বাটন প্রেস করবেন না। এই ব্যাক বাটনের পাশে দেখুন একটা প্রিন্টারের চিহ্ন আছে, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মোর সেটিং অপশানে যাবেন।
এখান থেকে পেজের সাইজটা বা স্কেলটা একটু ছোট করে নেবেন, কারণ এটা ডিফল্ট স্কেলে থাকলে 2 পাতায় কিন্তু এই ফর্মটার পিডিএফ বেরোবে বা প্রিন্ট আউট বেরোবে। এটাকে আমি কম করে 60 করে নিয়েছি, তারপর প্রিন্ট দেবেন, তাহলে 1 পাতার মধ্যে আপনার টোটাল ডিটেলটা চলে আসবে। আর এইটা প্রিন্ট আউট করে আপনাকে অফিসে জমা দিতে হবে। শুধুমাত্র অনলাইনে কাজ করলেই কিন্তু হবে না, অফিস বলতে বিডিও অফিসে। ওই ফর্মটা প্রিন্ট আউট করে নিচে যে সেভ বাটন আছে এবং ডকুমেন্টটা আপলোড করে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি বলে একটি মেসেজ চলে আসবে এবং ফার্মার আইডি বলে একটা আইডি জেনারেট হবে। এটা হলো আপনার আধার কার্ডই, ঠিক আছে। বাই চান্স যদি প্রিন্ট আউট না নিয়ে সেভ করে ফেলেন, তাহলে ক্লিক হেয়ার টু গো ব্যাক এই অপশানটায় ক্লিক করলে আবার কিন্তু আপনি প্রিন্ট আউটটা নিতে পারবেন। অবশ্য এই পাতাটার একটা প্রিন্ট আউট নেবেন এবং এই মেন পেজে এসে এখান থেকে আপনার একটা প্রিন্ট আউট নিতে হবে। স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার এই অপশানটার উপর আরেকবার ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বার এবং ক্যাপচাটা পুট করে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ফার্মার ডিটেল বা স্ট্যাটাস বলে একটা অপশন চলে আসবে। এখানে স্ট্যাটাসটা শো হবে। যদি এখানে রিজেক্ট থাকে কারুর, সেক্ষেত্রে আপনারা কি করে সেগুলো কারেকশন করে আবার এই পেন্ডিং অপশানে নিয়ে আসবেন, সেটার জন্যও কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। সম্ভব হলে সেটাও একবার দেখে নেবেন। যে ফর্মটা প্রিন্ট আউট করতে বললাম সেইটা, এবং এই পেপারটা প্রিন্ট আউট করে তার সঙ্গে পর্চা, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই এবং রেশন কার্ড যদি থাকে, এগুলো নিয়ে আপনারা ব্লক অফিসে যোগাযোগ করবেন। সেখানে তাদের প্রয়োজন মতো জিনিস নিয়ে নেবে এবং কোনো রকম অসুবিধা থাকলে সেটাও বলে দেওয়া হবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম পিএম কিষাণ কী করে আপনারা অনলাইনে ফিল করবেন। যদি কোনো রকম সমস্যা থাকে বা অসুবিধা থাকে, কাইন্ডলি কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো উত্তর দেওয়ার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।